ম্যাজিক্যাল সিড পাইপ যুক্ত মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ভিসা প্রাপ্তি নিয়ে ভারতের, যেখানে তুমি ভারতের কলকাতায় কাজ করেছো এবং বলিউডে কাজ করেছো, এবং এরপরে মানে যেটা খুবই আসলে মানে আমার জন্য মানে হয় না যে আমি আসলে অনেক কিছু দেখে আসলে আজকে পর্যন্ত আসছি, তো সো যার জন্য এখন জিনিসগুলোকে আমি অনেক সহজে হয়তো কোপ করতে পারি। মানে আমার যেটা হচ্ছে বিশাল ভরদ্বাজের একটা ফ্রেন্ড ছিলেন, আগের যে হাই কমিশনার ছিলেন উনি, সো ওনাকে মেইল করা হয়েছে আমার জন্য, এবং উনি কিন্তু আমাকে, আমি যখন ভিসাটা পাই বিশাল ভরদ্বাজের কাজের জন্য যখন আমি যাই, ও আমাদের যে হাই কমিশনার ছিলেন বিক্রমজি, উনি আমাকে ডেকে নিয়ে আমাকে পাসপোর্টটা হ্যান্ড ওভার করেছেন। আমি ওনার সাথে বসে চা খেয়েছি, আমাদের প্রজেক্ট নিয়ে কথা বলেছি, এবং ওনাদের পেজ থেকে, ইন্ডিয়ান হাই কমিশনের পেজ থেকে আমাকে বেস্ট উইশেস দিয়ে আমার পোস্ট করেছে একটা, ঠিক আছে। তো তার পরের সিনারিও হচ্ছে যে পরে যে হাই কমিশনার আসলেন, এবং তারপরে আমি জানি না কি হলো, অল অফ এ সাডেন তারা আমাকে বললো যে আমি কেন ভিপি নূরের সাথে ছবি তুলেছি, এই যে শুরু করলো গত প্রায় 2.5 বছর আমাকে ভিসা দেয় নাই। সো লাস্টবার আমাকে তারপরে ডাকা হওয়ার পরে, যেহেতু আমার কিছু করার নাই, আমি যেতে চাই, আমি এরকম বলতে চাই না যে আমি যাব না ওই দেশে। তারা তোমাকে তখন কি বলছিল যে কি করলে তোমাকে ভিসা দিবে? না কিছু করলেই দিবে না, দিচ্ছে না, বিকজ ওরা আমাকে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে। সো তারপর আমাকে লাস্ট যখন ইন্টারভিউ করলো, তো তখন আমি অনেক লোকজন ধরলাম আসলে, একদম অনেস্টলি, যে আমার ভিসা, আমি ইন্ডিয়া যাব না কেন, মানে আমি তো ওইখানে, আমার কোনো বাউন্ডারি থাকবে না, আমি একজন অ্যাক্টর, মানুষ তোমাকে পছন্দ করে, আমার ডিরেক্টররা কাস্ট করতেছে, আমাকে নিতে চাচ্ছে, কাগজপত্রের পর কাগজপত্র পাঠাচ্ছে, তারা ওখান থেকে মেইলের পর মেইল করতেছে। ইভেন আমাকে যখন জুরি সিলেক্ট করা হয়েছে, তখনও কিন্তু ওনারা লাস্ট ডে যেদিন, মানে আমি যেতে পারি নাই, লাস্ট ডে যেদিন ওদের হচ্ছে মানে প্রাইজ গিভিং সেরেমনি অ্যান্ড গালা হবে, সেই দিন পর্যন্ত ওরা আমার জন্য ওয়েট করেছে যে ভিসা হলে আমি যাতে ওই দিনও অ্যাটেন্ড করি। তার মানে ওরা কতটা চেয়েছে আমি ওখানে যাই। সো প্রত্যেকটা দিন তারা মেইল করেছে, যোগাযোগ করেছে, বাট আমাকে ভিসা দেয় নাই। সো আলটিমেটলি গিয়ে লাস্টবার দিল আমাকে ভিসাটা, যেহেতু আমি অনেককে দিয়ে বলাইছি, অ্যান্ড আলটিমেটলি গিয়ে আমি ভিসা পেলাম খুবই শর্ট টাইমের জন্য। সো আমার কয়েকটা মিটিং ছিল, সেটা করে তারপর আমি আসলাম। সো আশা করি যে ভবিষ্যতে আমার ভিসাটা ঠিকঠাক মতো আমি পাবো, এবং ওখানে ডেফিনেটলি গিয়ে আমি কাজ করব।